বন্ধুরা, সমানুপাত সম্পর্কে চলো আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিই। সমানুপাত গণিতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। সমানুপাত সম্পর্কে বিস্তারিত জেনে নিলে গণিতের কিছু অঙ্ক করা খুব সহজ হয়ে যায়। চলো তাহলে দেরি না করে চটপট জেনে নিই। বন্ধুরা, তোমরা তো অনুপাত কি নিশ্চয়ই জানো। এক্ষেত্রে বলা হচ্ছে সমানুপাত, অর্থাৎ সমযুক্ত অনুপাত। তাহলে সংজ্ঞাটা এই রকম: যে কোনো দুটি অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাদের একটিকে অপরটির সমানুপাত বলে। অনুপাতকে আমরা ইস্টু দিয়ে লিখি। সমানুপাতের চিহ্ন হলো ডবল ইস্টু। সমানুপাতের চিহ্ন ডবল ইস্টুকে আবার আমরা সমান সমান চিহ্ন হিসাবে ব্যবহার করতে পারি। উদাহরণ দেখে আরো ভালোভাবে বুঝে নিই। ধরো 1:2 একটি অনুপাত এবং 4:8 আর একটি অনুপাত। 4:8কে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে হয় 1:2। তাহলে 1:2 ও 4:8 দুটি একই অনুপাত। এখন সমানুপাতের আকারে লিখলে লিখব 1:2 4:8। এক্ষেত্রে যে চারটি সংখ্যা অনুপাত তৈরি করেছে তাদের সমানুপাতী সংখ্যা বলে। এক্ষেত্রে প্রথম সমানুপাতী সংখ্যা 1কে আমরা প্রথম পদ বলবো, দ্বিতীয় সমানুপাতী সংখ্যা 2কে আমরা দ্বিতীয় পদ বলবো, তৃতীয় সমানুপাতী সংখ্যা 4কে আমরা তৃতীয় পদ ও চতুর্থ সমানুপাতী সংখ্যা 8কে আমরা চতুর্থ পদ বলবো। এদের মধ্যে প্রথম ও চতুর্থ পদকে প্রান্তীয় পদ বলে এবং দ্বিতীয় ও তৃতীয় পদকে মধ্যপদ বলে। এখানে 1 ও 8 হলো প্রান্তীয় পদ এবং 2 ও 4 হলো মধ্যপদ। বন্ধুরা, খেয়াল করলে দেখতে পাবে প্রান্তীয় পদগুলি গুণ করলে যা হয় মধ্যপদগুলি গুণ করলেও তাই হয়। এক্ষেত্রে 1 গুণ 8 সমান সমান 8 এবং 2 গুণ 4 সমান সমান 8। তাহলে আমরা সমানুপাতের ক্ষেত্রে এই বিষয়টা মনে রাখবো যে কোনো সমানুপাতের ক্ষেত্রে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এটি একটি সূত্র হিসেবে যদি আমরা মনে রাখি তাহলে এর থেকে আরো 4টি সূত্র আমরা পেতে পারি। প্রথমটি, প্রথম পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ভাগ চতুর্থ পদ। দ্বিতীয়টি, দ্বিতীয় পদ সমান সমান প্রথম পদ গুণ চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। তৃতীয়টি, তৃতীয় পদ সমান সমান প্রথম পদ গুণ চতুর্থ পদ ভাগ দ্বিতীয় পদ। এবং চতুর্থটি, চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ভাগ প্রথম পদ। বন্ধুরা, সমানুপাত সম্পর্কিত কোনো অঙ্কে যদি এই 4টি পদের যে কোনো একটি না দেওয়া থাকে তাহলে এই সূত্রগুলি ব্যবহার করে সেই পদ নির্ণয় করা যায়। তোমরা যদি এই সূত্রগুলো না জানো তাহলে জেনে গেলে এই সূত্রগুলো সবসময় মুখস্থ রাখবে, তাহলে ভবিষ্যতে অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় তোমাদের সুবিধাই হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সমানুপাত সম্পর্কে আশা করি কিছুটা ধারণা পেলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চটপট লাইক করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।